The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান এবং বিনয়ী ছিলেন। তার সততা, সাহস, ন্যায় বিচার, ধৈর্য এবং বন্ধুত্বের কারণে সবাই মুগ্ধ ছিল। জীবনে কখনো তিনি কোনো মূর্তি পুজো করেননি এবং তিনি কখনো মদ পানও করেননি। তিনি অনেক কোলাহল বা ভিড়যুক্ত জায়গা অপছন্দ করতেন। যখনই তিনি একা থাকতেন তখনই তিনি আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করতেন এবং তিনি সবকিছুর সৃষ্টিকর্তা সম্পর্কে জানার চেষ্টা করছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 38 বছর ছিল, তখন তিনি নূর পাহাড় বা আল হেরা পাহাড়ে আরো বেশি সময় কাটাতে থাকেন, যেটি মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। পাহাড়ের উপর একটি গুহ ছিল যা প্রায় 4 মিটার লম্বা এবং 1.5 মিটার চওড়া ছিল। কে সত্যিকারের প্রভু, এই ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করতে করতে তিনি পুরো রমজান মাস সেই গুহতে কাটিয়ে দেন। রমজান মাস শেষ হওয়ার পর তিনি প্রথমে কাবা ঘরে যান এবং সেখান থেকে তিনি বাড়িতে ফিরে যান। পরের বছরও তিনি রমজান মাস হেরা গুহায় কাটিয়ে দেন। আস্তে আস্তে তিনি আরো বেশি সেই গুহায় যেতে শুরু করেন। গুহায় যখন তার খাবার শেষ হয়ে যেত, তখন তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন এবং তিনি তার জন্য আবার খাবার বানিয়ে দিতেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শান্ত জায়গা বা সেই হেরা গুহায় ফিরে যেতেন। তার নবী হওয়ার 6 মাস আগে থেকে আল্লাহ তাআলা তাকে অনেক স্বপ্ন দেখাতে শুরু করেন এবং পরে সেই স্বপ্ন সত্যি হয়ে যেত। এখানে ব্যাপারটি হলো, কারো দেখা স্বপ্ন সত্যি হয়ে যাওয়া ভবিষ্যৎ নবী হওয়ার লক্ষণ। সেই সময় তিনি সেই গুহায় বেশ কয়েকদিন ও রাত কাটান এবং 3য় বছর রমজান মাস শুরু হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকেন। কেন তিনি এত সময় সেই গুহায় কাটিয়েছেন? তাকে নবী হিসেবে গড়ে তোলার জন্য এটি আল্লাহর একটি পরিকল্পনা ছিল। 3য় বছর রমজান মাসে হেরা গুহাতে থাকার সময় তার বয়স ছিল প্রায় 40 বছর। তারপর রমজানের 21তম দিনে সূর্যোদয়ের ঠিক আগে আল্লাহ তাআলা তাকে মানব জাতির জন্য শেষ ও চূড়ান্ত নবী হিসেবে নির্বাচন করেন। দিনটি সোমবার ছিল, 610 সালের 10ই আগস্ট। তখন তিনি তার ইবাদতের ব্যাপারে গভীর চিন্তা করছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি উত্তর দিলেন যে তিনি পড়তে পারেন না। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে খুব শক্ত করে চাপ দিলেন। এর ফলে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। এরপর তিনি তাকে ছেড়ে দিলেন এবং তাকে আবার পড়তে বললেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তিনি পড়তে পারেন না। ফেরেশতা তাকে আবার জড়িয়ে ধরলেন এবং তাকে আবার শক্ত করে চাপ দিলেন। তারপর তিনি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তিনি পড়তে পারেন না। 3য়বারের মতো ফেরেশতা তাকে জড়িয়ে ধরলেন এবং তাকে আবার শক্ত করে চাপ দিলেন যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন। তাকে ছেড়ে দেওয়ার পর ফেরেশতা বললেন,
পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। এটি সেই মুহূর্ত ছিল যখন ফেরেশতা নবীকে সূরা আলাকের প্রথম আয়াতটি বলেন। এবং এটি প্রথম আয়াত যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল। প্রশ্ন জিজ্ঞেস করার সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জড়িয়ে ধরে চাপ দিয়েছিল? এটি তাকে খুব অনন্য ও বিশেষ করে তুলেছিল। এখানে তার অলৌকিক ব্যাপারটি হলো জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে যা বলতেন তিনি সবকিছু খুব সহজেই মনে রাখতে পারতেন, একদম অক্ষরে অক্ষরে। সূরা নাহলের 102 নম্বর আয়াতেও আমাদেরকে বলা হয়েছে যে পবিত্র আত্মা এবং ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একই। তাই পবিত্র আত্মা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পান এবং তার হৃদকম্প অনেক বেড়ে যায় এবং তিনি কাঁপতে শুরু করেন। তিনি সাথে সাথে বাড়ি ফিরে আসেন এবং নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ধরতে বলেন এবং তাকে ঢেকে রাখতে বলেন। যখন তিনি শান্ত হলেন তখন তার সাথে কি কি হয়েছে সব ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চিন্তা করতে নিষেধ করেন। তিনি তাকে আরো বলেন যে আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করবেন, কারণ তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার বৃদ্ধ চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যেতে চান, যিনি কখনো মূর্তি পুজো করেননি এবং তিনি নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বই বাইবেলের একজন অনুসারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর ওয়ারাকা সাথে সাথে তাকে চূড়ান্ত এবং শেষ নবী হিসেবে চিনতে পারলেন, যেটি বাইবেলের ঈসাই বইয়ের 29তম অধ্যায়ের 12 নম্বর আয়াতে বলা হয়েছে। তিনি আরো বলেন যে এটি সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দেন যে তার নিজের লোকেরা তাকে অপছন্দ করতে শুরু করবে, কারণ তিনি পৃথিবীতে সত্যের প্রচার করবেন এবং এর কারণে তাকে তার শহর মক্কা ছেড়ে চলে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কথা শুনে খুব অবাক হলেন। ওয়ারাকা দুঃখ পেলেন, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কঠিন সময়ে সাহায্য করতে পারবেন না, কারণ তিনি খুবই বৃদ্ধ এবং অন্ধ ছিলেন। দুর্ভাগ্যবশত সেই ঘটনার কয়েকদিন পরই ওয়ারাকা মারা যান। অনেকদিন পার হয়ে যায়, ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আর ফিরে আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত এবং দুঃখী হয়ে ওঠেন, কিন্তু তিনি তখনও আল্লাহ তাআলার ব্যাপারে গভীর চিন্তা করতে থাকেন। একদিন হেরা গুহায় ধ্যান করার পর তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরে ডাকলেন এবং তাকে একটি খুশির খবর দিলেন যে তিনি আল্লাহর শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হয়ে যান এবং দেখতে পান যে সেই ফেরেশতাটি অনেক অনেক বড়। নবী তাকে দেখে খুব ভয় পান এবং তাই তিনি দৌড়ে নিজের বাড়িতে চলে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শক্ত করে ধরে রাখেন এবং একটি চাদর দিয়ে ঢেকে দেন। পরে তিনি যখন শান্ত হলেন, আল্লাহ তাআলা তাকে কম্বলটি সরিয়ে ফেলার এবং লোকদের কাছে আল্লাহর আদেশ সম্পর্কে জানাতে বলেন। এবং এগুলো ছিল সূরা মুদাসসিরের প্রথম 5 আয়াত। এবং এই মুহূর্তের পর থেকে ইসলাম প্রচারের সময় শুরু হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো কিভাবে পাঠাতেন? আল্লাহ তাআলা 7টি ভিন্ন ভিন্ন উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আয়াত পাঠাতেন। 1. স্বপ্নের মাধ্যমে। 2. ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বা পবিত্র আত্মা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আসতেন এবং কোরআনের আয়াত দিয়ে যেতেন। 3. ফেরেশতা জিবরাইল মানুষের রূপে নবীর কাছে আসতেন। 4. ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘন্টা বা আওয়াজ করে আসতেন এবং এটি নবীর জন্য খুব কঠিন ছিল। 5. কখনো কখনো ফেরেশতা জিবরাইল তার আসল রূপে আসতেন। 6. যখন আল্লাহ তাআলা মেরাজের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাকে কিছু আয়াত দিয়েছিলেন। 7. মেরাজে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছিলেন, যেভাবে তিনি নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেন। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।